আমরা শিখেছি আপনি এই মুহূর্তে যে স্বপ্নে বসবাস করছেন তা বহিরাগত স্বপ্নেরই ফলাফল, যা আপনার মনোযোগ আকর্ষণ করে এবং আপনার সমস্ত বিশ্বাসকে প্রতিপালন করে। গৃহস্থকরণ পদ্ধতিকে বলা যেতে পারে প্রথম মনোযোগের স্বপ্ন, কারণ এটি ছিল কিভাবে আপনার মনোযোগ ব্যবহার করা হয়েছিল প্রথমবারের মতো আপনার জীবনের প্রথম স্বপ্ন তৈরি করতে। আপনার বিশ্বাস পরিবর্তন করার একটি উপায় হলো সেসব চুক্তি ও বিশ্বাসের উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করা এবং নিজের সাথে করা চুক্তিগুলোর পরিবর্তন করা। এটি করতে গিয়ে আপনি দ্বিতীয়বার আপনার মনোযোগ ব্যবহার করছেন। এভাবে দ্বিতীয় মনোযোগের স্বপ্ন বা নতুন স্বপ্ন তৈরি করছেন। পার্থক্য হচ্ছে আপনি আর নির্দোষ নন। যখন আপনি একটি শিশু ছিলেন তখন এই সত্য ছিল না, আপনার কোনো পছন্দ ছিল না। কিন্তু এখন আপনি শিশু নন। এখন তা আপনার উপর নির্ভর করে কোনটি বিশ্বাস করবেন এবং কোনটি করবেন না। আপনি যে কোনো কিছুতে বিশ্বাসের সিদ্ধান্ত নিতে পারেন, আর এতে অন্তর্ভুক্ত রয়েছে নিজের প্রতি বিশ্বাস। প্রথম পদক্ষেপ হলো আপনার মনের কুয়াশা সম্পর্কে সচেতন হওয়া। সত্যিকারের অর্থে আপনার বিশ্বাস পরিবর্তন করার জন্য আপনি যা পরিবর্তন করতে চান তার উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আপনি কোন চুক্তিগুলো পরিবর্তন করতে চান তা পরিবর্তন করার আগে আপনাকে সে ব্যাপারে জানতে হবে। অতএব পরবর্তী পদক্ষেপ হলো সকল আত্মসীমাবদ্ধ, ভয়ভিত্তিক ও বিশ্বাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যা আপনাকে অসন্তুষ্ট করে। আপনি যা কিছু বিশ্বাস করেন তার একটি ব্যবহার প্রণালী নিয়ে থাকেন আপনার সমস্ত চুক্তি সহকারে, এবং এই প্রক্রিয়ায় আপনি শুরু করেন রূপান্তর। টলটেকরা একে বলেন রূপান্তরের কৌশল, এবং এটি পুরোটাই এক প্রকার পাণ্ডিত্য। আপনি রূপান্তরের পাণ্ডিত্য অর্জন করেন ভয়ভিত্তিক চুক্তিগুলো পরিবর্তন করে, যা আপনার কষ্ট দেয়, এবং নিজের মনকে পুনরায় প্রোগ্রাম করেন আপনার নিজস্ব উপায়ে। এটি করার উপায়গুলোর মধ্যে একটি হলো বিকল্প বিশ্বাস অন্বেষণ করা এবং সেগুলো গ্রহণ করা। যেমন আলোচ্য 4টি চুক্তি। 4 চুক্তি গ্রহণের সিদ্ধান্তটি হলো পরজীবী থেকে আপনার স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যুদ্ধের ঘোষণা। 4টি চুক্তি মানসিক যন্ত্রণার অবসান ঘটানোর সম্ভাবনা দেখায়, যা আপনার জীবন উপভোগ করার এবং একটি নতুন স্বপ্ন শুরু করার দরজা খুলে দিতে পারে। আপনি যদি আগ্রহী হন তবে আপনার স্বপ্নের সম্ভাবনাগুলো অন্বেষণ করা আপনার উপর নির্ভর করে। 4টি চুক্তি আপনাকে রূপান্তরের কৌশলের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, আপনার সীমাবদ্ধ চুক্তিগুলো ভঙ্গ করতে, আরো ব্যক্তিগত ক্ষমতা অর্জন করতে এবং শক্তিশালী হতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। আপনি যত শক্তিশালী হবেন তত বেশি আপনি চুক্তি ভাঙতে পারবেন। যতক্ষণ না আপনি এই সমস্ত চুক্তির মূলে পরিণত হবেন। সেই চুক্তির মূলে যাওয়াকে আমি বলি মরুভূমিতে যাওয়া। আপনি যখন মরুভূমিতে যাবেন তখন আপনি নিজের রাক্ষসদের মুখোমুখি হবেন। মরুভূমি থেকে বেরিয়ে আসার পরে সেই সমস্ত রাক্ষস হয়ে যায় ফেরেশতা। 4টি চুক্তির অনুশীলন হচ্ছে ক্ষমতার একটি বড় কাজ। আপনার অন্তরে থাকা কালো জাদুর মন্ত্র ভাঙতে অসামান্য ব্যক্তিগত ক্ষমতা প্রয়োজন। প্রতিবার আপনি একটি চুক্তি ভঙ্গ করার ফলে অতিরিক্ত ক্ষমতা লাভ করেন। আপনি সেসব চুক্তি ভঙ্গ করা শুরু করেন যেগুলো খুবই ছোট এবং ভাঙতে কম শক্তির প্রয়োজন হয়। এই ছোট চুক্তিগুলো ভেঙে যাবার ফলে আপনার ব্যক্তিগত শক্তি বৃদ্ধি পাবে, যতক্ষণ না আপনি এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যখন শেষ পর্যন্ত আপনি নিজের মনের বড় শয়তানের মুখোমুখি হচ্ছেন।